নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মেষ রাশি 11ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কি ফলাফল হবে, রাশিফল, এই নিয়ে আলোচনা। আজকের এই আলোচনা মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি তার সঙ্গে মেষ লগ্নটাও ধরতে পারেন। প্রথমে মেষ রাশির পরিপ্রেক্ষিতে শুক্র তো সপ্তম এবং দ্বিতীয়পতি, পঞ্চমপতি রবি, নবমপতি বৃহস্পতি, দশমপতি এবং একাদশপতি হল শনি। গোচর অনুযায়ী রাহু কুম্ভেতে অবস্থান করছে, 25 নম্বর নক্ষত্র নিয়ে একাদশে অবস্থান করছে। শনি অবস্থান করছে মিনে, দ্বাদশে বক্রী হয়ে 26 নম্বর নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশির পরিপ্রেক্ষিতে 3 নম্বর ঘরে মিথুনে। বৃহস্পতি কিন্তু নবমপতি, বৃহস্পতি আবার দ্বাদশপতিও বটে মেষ রাশির ক্ষেত্রে। বুধ বর্তমানে সিংহে আছে, 15ই সেপ্টেম্বর বুধ কন্যায় যাবে। বুধ কিন্তু তৃতীয়পতি ও ষষ্ঠপতি। মঙ্গল 14ই সেপ্টেম্বর থেকে আমরা মঙ্গলকে তুলায় পাব। চিত্রাকে নিয়ে সে তুলায় প্রবেশ করবে। মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি। শুক্র বর্তমানে কর্কটে আছে। এই শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি 15ই সেপ্টেম্বর সিংহে। 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা সিংহে পাবো। 14ই সেপ্টেম্বরে গোচর হচ্ছে। দ্বিতীয় এবং সপ্তমপতি এই শুক্র কিন্তু কেতুর নক্ষত্রে থাকবে। রবি 18ই সেপ্টেম্বর কন্যায় যাবে। রবি কিন্তু পঞ্চমপতি। কন্যায় ষষ্ঠে গিয়ে উচ্চস্থ হচ্ছে বুধ। বুধ উচ্চস্থ হচ্ছে, বুধ আর রবি কিন্তু একসঙ্গেই থাকবে। কেতু সিংহেতে আছে, কেতু 12 নম্বর নক্ষত্রে আছে। এই হলো গোচর। লগ্নপতি কে? মঙ্গল। এই মঙ্গল বর্তমানে তো অবস্থান করছে কন্যায়। এই মঙ্গল কিন্তু 14ই সেপ্টেম্বর থেকে আমরা তুলায় পাবো। চিত্রাকে সাথে নিয়ে সেই তুলায় অবস্থান করবে। মঙ্গল সামগ্রিকভাবে এই গোচর অনুযায়ী বলা যেতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের যত্নশীল হতে হবে। আপনাদের কিন্তু নার্ভের রোগের কিন্তু একটা সম্ভাবনা আছে। নিচের পোর্শন পায়ে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো রোগ হতে পারে। প্রেশার রোগীদের সাবধানে থাকতে হবে। হুটহাট মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু যোগ আছে। নানান রকম মানসিক চিন্তা ভাবনার আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হবে। সুতরাং এর থেকে প্রেশার বাড়ার যোগ রয়েছে, সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু দিতে হবে। পরে আয়ভাবের কথা বলি। আপনাদের আয়ভাব কিন্তু শুভ।
নবমপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, একাদশে কুম্ভতে অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে। আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আছে। আয় ভাব শুভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আর ফাটকার কথা তো বললাম, কিন্তু ব্যয় ভাব প্রবল, ব্যয় কিন্তু প্রচুর হবে। মামলা মোকদ্দমা অন্যান্য নানান রকম সমস্যার মাধ্যমে আপনাদের আর্থিক ব্যয় কিন্তু হতে পারে। মামলা মোকদ্দমার দিক থেকে একটু সমস্যার সৃষ্টি হবে। মায়ের সঙ্গে মতভেদ হতে পারে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানের সাফল্য দেখা যাচ্ছে, সন্তানের সঙ্গে মতভেদ হতে পারে। পারিবারিক কারণে কিন্তু অশান্তি হবে। রিলেশনের ক্ষেত্রে শুক্র রবির ঘরে প্রবেশ করলে কেতুর সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে। এতে রিলেশনের দিক থেকে বলুন, প্রেমের দিক থেকে বলুন, একটা সমস্যার সৃষ্টি হবে। কিন্তু পারিবারিক সমস্যার সৃষ্টি হবে, পারিবারিক অশান্তির সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর কারোর শরীর খারাপও হতে পারে। উচ্চশিক্ষায় কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন। যারা পিএইচডি ডক্টরেট করছেন তাদের জন্য কিন্তু শুভ বলা যায়। দাম্পত্য পারিবারিক সমস্যার কথা তো বললাম। যারা ডাক্তারি প্রফেশনে আছেন তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। মান সম্মান হানি হতে পারে, মর্যাদা হানি হতে পারে, এই যোগ দেখা যাচ্ছে। লয়ার যারা আইনবিদ তাদের জন্য শুভ বলা যায়। তাদের যথেষ্ট সাফল্য মিলবে। যারা বেসরকারি চাকুরি করছেন, আইটি সেক্টরে আছেন, তাদের জন্য শুভই বলা যায়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, তবে শেষ দুটো সপ্তাহ শুভ হবে। হোটেল ম্যানেজমেন্টের ব্যবসা যারা হোটেলের ব্যবসা যারা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন, তাদের কিন্তু শুভ হওয়ারই যোগ রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতি করেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আর কি, রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু মর্যাদা হানি হতে পারে, অসম্মান হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায়ীদের শেষ দুটো সপ্তাহ কিন্তু বেশ ভালোই যাওয়ার কথা। বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনাদের থেকে বয়সে ছোট যারা ভাই বোন, তাদের থেকে সহযোগিতা পাবেন, কিন্তু বড়দের থেকে সহযোগিতা পাবেন না। কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। নতুন চাকরি বাকরি হওয়ারও কিন্তু যোগ এই সময় আছে। কর্মপ্রার্থীরা কর্মের চেষ্টা করলে সাফল্য মিলতে পারে, সাফল্য দেখা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু শুভ সময় বলা যায় না। তাদের পার্টনারশিপে অশান্তি হতে পারে। এই পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সাবধানে চলতে হবে, সাবধানে পুঁজি বিনিয়োগ করতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে সমস্যা আসতে পারে। আপনারা যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতিকা, তারা কিন্তু লাল রং, গোলাপি রংটা ব্যবহার করতে পারেন, হলুদ রংটাও ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখের কথা বলছি, এই তারিখগুলো আপনাদের জন্য শুভ তারিখ। 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, এই তারিখগুলো শুভ। এছাড়া 14, 15, 17, 22, 26, 28 এই তারিখগুলো আপনাদের জন্য শুভ। এই তারিখগুলোয় আপনারা শুভ কাজ
আপনারা করতে পারেন। এই মেষ রাশি সম্পর্কে আমি সংক্ষিপ্ত আমার এই ভিডিওর মাধ্যমে তাদের রাশিফলটা আমি বললাম। আপনারা লগ্ন ফলও ধরতে পারেন। মোটামুটি আপনাদের বলা যেতে পারে আর্থিক দিক থেকে শুভ। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে। প্রেশার, নার্ভের রোগ, মোট কথা কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, আপনাদের পক্ষে শুভ হবে। সরকারি চাকরি বাকরির চেষ্টা, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সাফল্য মিলতে পারে। বেসরকারি কর্ম প্রার্থীদের কিন্তু বেশ ভালোই হবে। যারা বেসরকারি কাজের চেষ্টা করছেন, যারা আইটি সেক্টরে আছেন, তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যায়। আজকের আলোচনা আমি কিন্তু আর দীর্ঘায়িত করছি না। মোটামুটি এই রাশিফল বললাম। আপনাদের যদি মেষ রাশির জাতক জাতিকাদের, যদি মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা সুস্থ সুন্দর থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। একটিবার আমার কাছে আসতে পারেন। আমার সঙ্গে আপনারা দুইভাবেই যোগাযোগ করতে পারেন, অনলাইন এবং অফলাইন। চেম্বারেও আসতে পারেন। তবে অনলাইনে আপনাদের সঙ্গে অনেক সময়, দীর্ঘ সময় আমি ন্যাটাল চার্ট নিয়ে আলোচনা করব। যদি আপনারা কেউ অনলাইনে দেখাতে চান, যে আলোচনা অল্প একটুখানি করে রেখে দেবো তা নয়, সামগ্রিকভাবে বিচার করে আপনারা যা যা জানতে চাইবেন সেই অনুযায়ী আমি ফলাফল বলবো। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনারা ফোনও করতে পারেন। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।